আজকে টোটালি হাইপ চলছে ফেসবুকে, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদি। এই তৌহিদ আফ্রিদিকে আমি এতটাও পছন্দ করি না। সেটার মধ্যে একটা আনরিয়ালিস্টিক জিনিস আছে যেটা ন্যাচারাল না। সে, আমার কাছে মনে হয়েছে, হি ইজ ভেরি ওভাররেটেড। এর থেকেও অনেকে আছে যারা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু তারা আন্ডার রেটেড। কিন্তু ও একটু বেশি ওভাররেটেড ছিল। জানি না কেন এত এত হাইপ হয়েছে, আর আমি জানি না। বাট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস এক নেগেটিভ ইম্প্যাক্ট আছে। ইফ ইউ গেট ফেমাস, ইউ হ্যাভ টু মেনটেন ইউরসেলফ। কন্ট্রোভার্সি হয় এমন কোনো জিনিস নিয়ে বা এমন কোনো কিছু নিয়ে আপনাকে নাড়াচাড়া করাটা ঠিক না। একটা জিনিস প্রমাণিত হয়েছে, এই বাংলাদেশে অ্যাটলিস্ট কোনো কিছুই সার্টেন না, সব কিছু আনসার্টেন। আপনি আজকে ভালো, কালকে আপনার কি হবে আপনি নিজে বলতে পারবেন না। যতকিছু হোক, ও কি করেছে না করেছে সেটা আমার দেখার বিষয় না। বাট আমার কাছে মনে হয়েছে যে সে একটু অল্প বয়সে একটু বেশি ফেম পেয়ে গেছে, যার কারণে এই জিনিসটা ঘটেছে। এই বাংলাদেশের সিচুয়েশনে প্রত্যেকটা পা ফেলার আগে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি অদূর ভবিষ্যতে কি হবে, কারণ মানুষ যে কোনো সময় যে কোনো কিছুতে ফেসে যেতে পারে। আপনি না চাইলেও যে কোনো কিছুতে ফেসে যেতে পারেন, সো বি কেয়ারফুল। আর তৌহিদ আফ্রিদির ব্যাপারটা আমাকে, আমি ওরে কখনোই পছন্দ করতাম না, কিন্তু রিসেন্টলি যে ভিডিওটা আমি দেখলাম যে ওর ওয়াইফের যে আহাজারি, আমি খুব টাচি মানুষ, এবং আমাকে এটা খুব টাচ করেছে। সে যত বড় অপরাধী হোক আর যাই হোক, আমি জানি না সে যাত্রাবাড়ির সেই মামলাতে তার অন্তর্ভুক্তি আছে কিনা। প্রশাসনের ব্যাপার, প্রশাসন দেখবে। কিন্তু আহ, উম, এই সিচুয়েশনটা আসলে সবার লাইফেই যে কোনো সময় চলে আসতে পারে। সো তার ওয়াইফের পরিস্থিতি, সে ইজ প্রেগনেন্ট। সো এই 6 মাসের প্রেগনেন্সি টাইমে একটা হাজবেন্ড যে কত ইম্পর্টেন্ট একটা ওয়াইফের লাইফে, সেটা আসলে যারা হাজবেন্ড ওয়াইফ তারাই ফিল করতে পারবে। আমি মানে অত্যন্ত দুঃখ প্রকাশ করি তার ওয়াইফের জন্য। আম, তাদের ধৈর্য ধরার তৌফিক দিক আল্লাহ। আর তৌহিদ আফ্রিদি কি করেছে না করেছে আমি কোনো জাস্টিফিকেশনে যেতে চাই না, আমি এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে না, একটু খারাপ লাগছে। বাট ওরা, তৌহিদ আফ্রিদিকে আমার শুরু থেকেই এতটা পছন্দ নেই। একটু বেশি হাইপ হয়ে গেছে এবং একটু বেশি তাড়াতাড়ি ফেমাস হয়ে গেছে। আর অন্যান্য যারা কন্টেন্ট